তিনজন অটোমেটিক বাদ পড়ে গেছে, শেষ। আজকের উইনার হইল, আজকে আমি হব গরিবের মিস্টার বিস্ট। আর আজকে আমরা মিস্টার বিস্টের এই ভিডিওটাকে রিক্রিয়েট করব, তাও আবার মাত্র 100 টাকায়। তোমরা তো জানোই বিশ্বের 1 নাম্বার ক্রিয়েটর হচ্ছে মিস্টার বিস্ট। মিস্টার বিস্টের বর্তমান সাবস্ক্রাইবার প্রায় 331 মিলিয়নের বেশি। তো মিস্টার বিস্ট তার প্রতিটি ভিডিওতে প্রায় লাখ লাখ কোটি টাকা খরচ করে ভিডিও বানায়, কিন্তু আজকে আমরা মিস্টার বিস্টের এই ভিডিওটাকে রিক্রিয়েট করব মাত্র 100 টাকায়। আর এইটাই হচ্ছে সেই সার্কেল, আর এরাই হচ্ছে সেই 10 জন প্লেয়ার। আর এই ভিডিওটা মোটেও সহজ হতে যাচ্ছে না। এই ভিডিওটাতে প্রতি রাউন্ডে একজন একজন করে বাদ পড়বে, এবং বাদ পড়ার সাথে সাথে সেই সার্কেলটি আস্তে আস্তে ছোট হতে থাকবে, অ্যান্ড সর্বশেষ পর্যন্ত যে টিকে থাকতে পারবে সেই হবে উইনার, এবং সে পাবে 100 টাকা। তো আশা করি তোমরা আমার কথাগুলো সব বুঝতে পারছো। তোমাদের কি করতে হবে এটাও তোমরা জানো। সো ফার্স্ট রাউন্ড হচ্ছে, আমার কাছে 10টি চিরকুট আছে, এন্ড 10টির মধ্যে 9টিতে লেখা আছে কোয়ালিফাই, এন্ড একটিতে লেখা আছে এলিমিনেটেড। যে এলিমিনেটেড কাগজটি পাবে সে সুন্দর করে এই সার্কেল থেকে বের হয়ে যাবে। সো চলো তাদের কাছে আমরা সেই 10টি চিরকুট নিয়ে যাই। প্রথমে আমার কাছে আছে 10টি চিরকুট, এগুলোর মধ্যে 9টিতে লেখা আছে কোয়ালিফাইড এবং একটিতে লেখা আছে এলিমিনেটেড। যে এলিমিনেটেড কাগজটি পাবে সে সুন্দর করে এই সার্কেল থেকে বের হয়ে যাবে। সো চলো তাদের কাছে আমরা এই চিরকুটগুলো নিয়ে যাই। সো তোমরা একে একে আসবা, এন্ড এইখান থেকে একটা করে চিরকুট দিবা। আসো সবাই, আসো সবাই, আসো সবাই, আসো। আগে খুলবেন, আগে খুলবেন, যখন আমি কব খুলো তখন। একটা ওকে, ঠিক আছে। সো তাদের হাতে সেই চিরকুটগুলি চলে গেছে। এখন তোমরা এক এক করে খোলো, এন্ড আমার ক্যামেরাতে এসে দেখাও। ইয়েস, একজন একজন করে। এগুলো সবাই কোয়ালিফাই, এগুলো সবাই কোয়ালিফাই। আরে ওর কপাল এতই খারাপ, ও প্রথম রাউন্ডেই বাদ। ফাঁস করে বাড়াই দাও। তুমি যে প্রথম রাউন্ডে বাদ পড়ে গেলে, তোমার অনুভূতি কেমন? আমার এটা একদমই আশা ছিল না, তাই প্রথম রাউন্ডে বাদ পড়ে ভাবছিলাম আমি জিতবো, কিন্তু আশাটা হলো না। রাউন্ডে একজন বাদ পড়ে যাওয়ার পর এখন আমি তাদেরকে একটা অফার করব। এইখানে যে 9 জন আছে তাদেরকে আমি 20 টাকার অফার করব। তারা কি 20 টাকার বিনিময়ে এই সার্কেল থেকে যে কোনো একজন বের হতে পারবে? সো চলো তাদের কাছে সেই অফারটি করা যাক। সো তোমাদের জন্য একটা অফার আছে, তোমরা 20 টাকার বিনিময়ে এই সার্কেল থেকে যে কোনো একজন বাড়াইতে পারো। তো তোমরা কি কেউ বাড়াবা? আচ্ছা ভাই, 20 টাকা যে ফার্স্ট হবে তার পুরস্কার থাকে 100 টাকা। না তাহলে ভাই না। কেউ বাড়াইতে চাও? ও বাড়াই গেল, ও 20 টাকার জন্য বের হয়ে গেল, এন্ড ওর ধৈর্য নাই। ও বলতেছে তুই বের হয়ে গেলি কেন? আমার ধৈর্য নাই এখানে থাকার জন্য, এই জন্য তুই বের হয়ে গেলি। ওকে, সো ওকে আমরা আমাদের সেই 20 টাকা বুঝাই দিই। যে এইটা তোর সেই 20 টাকা, এই যে ওর 20 টাকা আমি ওরে বুঝাই দিলাম, এন্ড ও সেকেন্ড রাউন্ডে বাদ পড়া একজন। আর এইবারের গেমটি হবে অত্যন্ত কঠিন, যেটা এক পা তুলে তাদেরকে মারামারি করে যে কোনো 3 জনকে এই সার্কেল থেকে বের করতে হবে, এবং সেইটা এখন তারা করবে। তো এখন তোমাদের যেটা করতে হবে, মোরগ লড়াইয়ের মতো এক পা তুলে যে কোনো 3 জনকে এই সার্কেল থেকে বের করতে হবে। হ্যাঁ, হাত ধরে। ওকে ওকে, লে। ওকে, রেডি? আমি রেডি। আমি ফোন টোন রাখো, সবাই ফোন টোন রাখো। রেডি? 1 2 and 3। ওকে, দেখা যাক। একজন বাদ, একজন বাদ, একজন বাদ, দুজন বাদ, দুজন। এখান থেকে 3 জন অটোমেটিক বাদ পড়ে গেছে, যারা হচ্ছে পা ছেড়ে দিয়ে এই সার্কেলের বাইরে চলে আসে। মানে তোরা যে হাইরা গেলি, তোদের অনুভূতি কেমন? যেমন এই খেলা জীবনে খেলিনি, পরে 100 টাকা তো লস গেলই। 100 টাকা লস গেলই, দুঃখজনক বিষয়। দুঃখজনক বিষয়। 100 টাকা জিততে পারলাম, 100 টাকা জিততে পারলি না। তুমি যা এখন হোস্টেলে যা মুড়ি মাখাই খাও। যাও, কি মনে হয় তুই যে পারলি না? এর আগের গেমেও তুই পারিস নাই, এন্ড এইটাতেও তুই বাদ। 20 টাকা নিয়ে যাওয়া ভালো ছিল। এই তো মামা, আগেই কইছিলাম যে 20 টাকা দিচ্ছি, নিয়ে নে। এই পেলে নিয়ে গেল, বাদ বাদ বাদ। সো এই রাউন্ডে আমাদের 3 জন প্লেয়ার বাদ পড়ে গেছে। আর এখন এই সার্কেলটাকে আমরা একটু ছোট করব, যেন তাদের খেলতে অনেক কষ্ট হয় এবং খেলাটাও হার্ড হয়। এইবারের খেলাটি হচ্ছে তাদেরকে এক পায়ে দাঁড়ায় থাকতে হবে যতক্ষণ পর্যন্ত না 2 জন তাদের পা মাটিতে ঠেকাচ্ছে, এন্ড এখন তারা সেইটাই করবে এই ছোট সার্কেলের ভেতরে।
সো আমি 1 2 3 বলার সাথে সাথে কেউ কারো গায়ে টাচ করা যাবে না এন্ড কেউ কাউরে ধাক্কা মারা যাবে না, ঠিক আছে? ওকে, আমি 1 2 3 বলার সাথে সাথে পা তুলে দিবা, ঠিক আছে? 1 2 3। দেখি দেখি এরা কতক্ষণ এমনি দাঁড়ায় থাকতে পারে। ভাই লড়ানো যায় মানে এখান থেকে জায়গাটা এইভাবে লড়ানো যায়? হ্যাঁ, তোমার ইচ্ছে, তুমি লড়তে থাকো, তোমার তার সমস্যা নাই, কিন্তু তোমার এক পা উপরে থাকতে হবে। পা কি ভাই মাটিতে পড়লেই শেষ? পা মাটি পড়লেই শেষ। আর প্যান্টটা একটু ঠিক করে পাটা টানা দিয়ে করো, কিন্তু মাটি ঠেকান যাবে না ও কিন্তু। সম্ভব মাটি ঠেকবই না। হ্যাঁ, ঠিক আছে, দাঁড়ায় থাকবে। ওরা বলছিল যে সারাদিন নাকি ওরা এইভাবে থাকতে পারবে, কিন্তু ওদের 2 মিনিট হয় নাই, ওরা বলতেছে আমাদের পাটা শেষ। 100 টাকা কি এত সহজে আমি তাদেরকে দিয়ে দিব? 100 টাকা বলে কথা। ওর মিল এখানে নিয়ে এসে ও খাবে, মানে ওর যেই দুপুরের খাওয়া, ও এরকম করে দাঁড়ায় থাকতে থাকতে এতটাই কনফিডেন্স যে ওইখানে মিল নিয়ে এসে খাবে। আমরা দেখবো যে ও কেমনে খাইতে পারে। ও যাবে, ও এখনই গেল, বুইলা গেছে গেছে। না, কোনো অফার নাই, তুমি চাইলে বাদ পড়তে পারো বা এরকম করে সারাদিন দাঁড়ায় থাকতে পারো। এইখানে আমরা আর কোনো অফার দিব না, ওর চাইলে ওরা দাঁড়ায় থাকবে, না হলে যে কোনো দুজন বের হয়ে যাবে, ঝামেলা শেষ। না না, চেঞ্জ করা নাই। ও গেল 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 গেল। ও কমপক্ষে ওরা এইভাবে প্রায় 2 থেকে 3 মিনিট হয়ে যাচ্ছে, ওরা এইভাবে আছে, ওদের পা কোনো সময় মাটিতে নামে নাই। পায়ের তলে সাপ, আমি রিফাতের বাপ। পায়ের তলে সাপ, আমি রিফাতের বাপ। এ ভাই তুমি বাদ কেডা? এই দে দে হাত দিয়ে ধরছে না? না ভাই ও বল, হাত দিয়ে ধরা যাবে কি? না, হাত দিয়ে ধরা নাই বলছে, হাত দিয়ে ধরা নাই, হাত দিয়ে ধরা নাই। আর ও হাত দিয়ে ধরে ফেলছে, এই জন্য ও সুন্দর করে এখন বের হয়ে যাবে। যাও ভাই তো বলেন ধরা দাও। না না না, আমি বলছিলাম যে হাত দিয়ে ধরা নাই, বাট ও আনফরচুনেটলি না বুঝে হাত দিয়ে পা ধরে ফেলছে। তুমি যে এত কষ্ট করার পরও বাদ পড়লা, বিষয়টা কেমন লাগে? না ভাই এটা আসলে আমার ভুল, আমি বুঝতে পারিনি। বুঝতে পারো না, তুমি যে বাদ পড়লে 100 টাকা থেকে যে বঞ্চিত হইলা, এটার বিষয়ে কিছু বলো। ভাই নেক্সট টাইম চেষ্টা করব। আর একজন ওই শেষ হয়ে যাবে, চাপ নাই। একটু কাছে লাগা রে ভাই শেষ। শেষ। দুজন আমাদের বের হওয়ার কথা ছিল, দুইজনই বের হয়ে গেছে। একজন তো ওর নিজের ভুলের জন্য বের হয়েছে, এন্ড ও চেষ্টা করতে করতে না পারার কারণে এই রাউন্ড থেকে এলিমিনেটেড হইলো। আচ্ছা ছোট ভাই, বাদ পড়ার পর অনুভূতি কেমন? ভাই অনুভূতি ভালো না, অনেক কষ্ট করলাম, আমার কাটারে ব্যথা করতেছে। এখন কিছু যদি আপনি সাহায্য সহযোগিতা করেন। না, বাদ। কিছু হবে না ভাই, বাদ বাদ ভাই বাদ। আপনি আমাদের গরিবের মিস্টার বিস। বাদ 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 বাদ। গরিব জন্যই তো কিছু দিলাম না, একমাত্র ফার্স্ট যে হবে তার জন্যই আমাদের সেই পুরস্কারটা থাকবে। এন্ড এরা হইলো সেই চতুর্থ রাউন্ডের কোয়ালিফাইড প্লেয়ার। তোমরা এখন তোমাদের পা নামাইতে পারো, প্রচুর কষ্ট করছো। এই গেমটি হচ্ছে, এইখানে আছে 3 জন প্লেয়ার, এন্ড আমি তাদেরকে এই 2টা ছোট ইটের টুকরা ছুঁড়ে মারবো। এই 2টা যে ধরতে পারবে তারা এই গেমে থাকতে পারবে, এন্ড যে একজন ধরতে পারবে না সে সুন্দর করে এই সার্কেল থেকে বের হয়ে যাবে। সো চলো দেখা যাক কে এই 2 বল, ইটের বল ধরতে পারে। রেডি? 1 2 3। 10 1 2 3। বাদ। ও যে এত চিকন হওয়ার পরেও মোরগ লড়াই খেলাতে টিকে গেছিল, এন্ড এক পায়ে দাঁড়ায় থাকছিল, সেটাতেও টিকে গেছিল। ও আয়শা এখন ক্যাচ ধরতে পারলো না। বন্ধু কেমন লাগতেছে? অনেক ভালোই লাগছিল, জাস্ট একটা ব্যাপার, ওটা সমস্যা নেই, এতক্ষণ যে থাকতে পারছি এটা আমার কাছে অনেক। আচ্ছা, তুমি যে 100 টাকা থেকে বঞ্চিত হইলা, এটার বিষয়ে কিছু কও। না, আমার 100 টাকার ওটা বিষয় না, ওটা বিষয় না। রিচ কিড ফ্রম দুবাই, এটাই আর কি বুঝলাম। ওকে, তো এই 2 জন হচ্ছে আমাদের ফাইনাল রাউন্ডের প্লেয়ার, যারা প্রতিটা গেম কোয়ালিফাই করে লাস্ট পর্যন্ত আসছে। এন্ড এরা এখন খেলবে রক পেপার সিজার। এদের মধ্যে 5 রাউন্ড রক পেপার সিজার খেলা হবে, এন্ড 5 রাউন্ডের মধ্যে যে সবচেয়ে বেশি জিতবে সেই হবে আজকের উইনার, এবং সেই পাবে আজকের 100 টাকা। আর এখন হবে সেই ফাইনাল রাউন্ড, এন্ড এই 2 জনের মধ্যে থেকে আমরা বিজয়ীকে খুঁজে বার করতে সক্ষম হব। তো তোমরা তো রক পেপার সিজার বুঝছো না? ওকে, তো 5 রাউন্ডের মধ্যে যে সর্বোচ্চ বেশি জিতবে
সেই হবে আজকের উইনার এন্ড সেই পাবে কত টাকা 100 টাকা ওকে রেডি হ্যাঁ এরকম করো আমি রক পেপার সিজার বলবো আর তোমরা করবে হ্যাঁ রক পেপার সিজার কাইটে দাও আচ্ছা ও জিতলো ফার্স্ট রাউন্ডে ও জিতলো ও হারছে 1-0 রক পেপার সিজার এবার ও কাইটা দিছে এই জন্য 2 রাউন্ডের মধ্যে ওর এক ওকে আবার রক পেপার সিজার ডড আবার রক পেপার সিজার কাইটা দিছে 3 রাউন্ডের মধ্যে ওর 2 ওর 1 ওকে রক পেপার সিজার ডড রক পেপার সিজার ঘুষি মারো ও জিতছে ও হারছে 4টার মধ্যে ওর 2 পয়েন্ট এন্ড ওর 2 পয়েন্ট লাস্ট রাউন্ড এই রাউন্ডে যেই জিতবে সেই হবে আজকের উইনার ওকে এবার কিন্তু হাড্ডাহাড্ডি লড়াই হ্যাঁ বুকের মধ্যে হাইপার হচ্ছে না না সমস্যা নেই ওকে রেডি রক পেপার সিজার উইনার ও মাই গড ও প্রতিবার এর আগের মিস্টার বিস্টের ভিডিওতেও উইনার ছিল এন্ড এই ভিডিওতেও ও উইনার এত কষ্ট করার পরেও আজও যে হাইরা গেল এটার অনুভূতি কেমন ট্রাই করেছি দেলিয়া জিততে বাইরে গেলে বাদ কিন্তু ব্যাড লাক ও নেক্সট টাইম জিতবে এন্ড আমরা দেখবো যে ও নেক্সট টাইম জিততে পারে নাকি এন্ড আজকের উইনার হইলো ছোট ভাই ওর নাম কি আজকের উইনার হইলো রিফাত তো এখন আমরা উইনারের হাতে সেই গরিবের 100 টাকা তুলে দিচ্ছি দাও ছোট ভাই ঠিক আছে ছোট ভাই জিতার পর তোমার অনুভূতি কেমন অনুমতি তো ভালোই কারণ এর আগে একটা ব্লগ হয়েছিল এই ব্লগে আমি জিতছিলাম আচ্ছা এন্ড ওখান থেকে আমি জানতাম যে নেক্সট একটা ব্লগ হবে সেই ব্লগে আমি জিতবই এটা আমার অনুভূতি আগে থেকে ছিল ভাই ও জিততো না মেইনলি রিজনটা কি দেখছেন ওর আগের ভিডিওর জায়গাটা মিস্টার জায়গা বলেই পাওয়ার মিস্টার চ্যানেল মিস্টার বিস্ট পাওয়ার অফ গরিবের মিস্টার বিস্ট ও আমার দেওয়া গিফট করা জায়গা মানে ও যেটা জিতছিল ওইটা পরে আসার কারণে আজকের গেমটা হয়তো বা ওই জিতছে তো ওকে তো ভাইয়ের ব্লগ আমার ভালো লাগছে এরপর থেকে আমি ভাইয়ের প্রত্যেকটা ব্লগে আমি পার্টিসিপেট করতে চাই আর প্রত্যেকটা ব্লগের আমি প্রাইজটা নিতে চাই ফার্স্ট প্রাইজটা নিতে চাই তো আজকের ভিডিও এই পর্যন্তই আর এখন তোমরা সবাই পিছে আসবে আর এন্ডিং এ ওই যে লাস্টের এক কথাই তো আজকের ভিডিও এই পর্যন্তই আর ভিডিওটা কেমন লাগলো এইটা অবশ্যই আমাদেরকে কমেন্ট বক্সে জানাবেন সো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং মৃত্যুর কথা চিন্তা করে